বিধানসভার নির্বাচন দোরগোড়ায়, তাই আমরা সারা পশ্চিমবঙ্গ জুড়ে আমরা বিধানসভা অনুযায়ী বৈঠক করছি আগামী বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে। আর তাই আজকে বিষ্ণুপুরের ইন্দাস বিধানসভায় আমরা বৈঠকে এসেছি। একদিকে যেরকম সাংগঠনিক বিষয় আছে, ভোটের বিষয় আছে, আমাদের যে সদস্য সংগ্রহ অভিযান, সেই সদস্য সংগ্রহ অভিযানের বিষয় আছে, তাই সমস্ত বিষয় নিয়ে আজকে আলোচনা হবে। তাই জন্য আজকে এখানে এই বৈঠকের ব্যবস্থা করা হয়েছে। আজকে বিজেপিতে 40টা পরিবার আর 200 জনের ওপর, আর এসটি সম্প্রদায়ের ম্যাক্সিমাম তারা আজকে বিজেপিতে যোগদান করলো। তৃণমূলের থেকে সবথেকে বেশি, আর সিপিএমের অল্প কিছু লোক আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলো। কয়েকদিন আগে ইন্দাসের বিজেপি কর্মীদেরকে মারধর করা হয়, আপনি দেখুন, যারা আজকে মারছে, যারা আজকে তৃণমূলের গুন্ডাগর্দি করছে, যারা বালি মাফিয়ার কাজ করছে, তাদেরকে একটাই কথাই বলবো যে উত্তরপ্রদেশে বিকাশ দুবে দেখেছে, পরবর্তীকালে বিকাশ দুবে হয়ে গেলে আমাদেরকে দোষ দেবেন না। শুধরে যান, নইলে শুধরে দেবো। এই গুন্ডাগর্দি ইন্দাসে আর চলবে না। বহু টাকা কামিয়েছেন, গরিব মানুষের পয়সা কামিয়েছেন, গরিব মানুষের যে প্রকল্পগুলো আসছে সেগুলোর থেকেও টাকা কামাচ্ছেন। আপনারা করোনার সময় যে টাকা আসছে সেই টাকা মেরে দিচ্ছেন। গরিব মানুষের পয়সা নিয়ে লুটপাট করছেন। এখানে বালি মাফিয়ারা তাণ্ডব করে বেড়াচ্ছে। প্রত্যেকটার কিন্তু উচিত সাজা হবে, কেউ ছাড় পাবে না। আর একাংশের পুলিশ প্রশাসনের একাংশ যারা এই গুন্ডাগর্দি, যারা এই বালি মাফিয়াদের সাথে সাথ দিচ্ছেন, তাদেরও কিন্তু আলাদা আলাদা তদন্ত হবে। তারাও কিন্তু রেহাই পাবেন না, তাদেরকেও কিন্তু জেলের ভাত খাইয়ে ছেড়ে দেবে। বারবার বলতে আমরা বাধ্য হচ্ছি, কারণ দক্ষ পুলিশ অফিসারদের এখন কাজ করতে দেওয়া হচ্ছে না। মমতা ব্যানার্জি চাইছে না যে দক্ষ পুলিশ অফিসাররা আসুক। আইন শৃঙ্খলার যে অবনতি হয়েছে, বিশেষ করে এই বিষ্ণুপুরের ভেতর, কোতলপুর, ইন্দাস, একদম যেন কী বলবো, স্বর্গক্ষেত্র হয়ে গেছে মাফিয়া রাজ চলছে, বালি মাফিয়াদের রাজ চলছে। আর এর অবসান ভারতীয় জনতা পার্টি করবে। তার জন্যে কিন্তু আমরা ময়দানে থাকবো, রাস্তায় থাকবো, আন্দোলন গড়ে তুলব। কেউ আমাদের আটকাতে পারবে না। সামনে বিধানসভাকে সামনে রেখে কি প্রোগ্রামগুলো করা হচ্ছে? শুনতে পেলাম না।